আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ইউটিউবার ফাহিম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। এবং আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সের আমরা আজকে নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর কোর্স বাংলা টিউটোরিয়াল এই কোর্সে আমরা একটি প্রজেক্ট শুরু করেছিলাম লোগো ডিজাইন নিয়ে, এবং আমি বলেছিলাম প্রতিটি লোগো ডিজাইনের যতটি ক্যাটাগরি আছে প্রতিটি ক্যাটাগরির উপর আমরা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে উপহার দিব। সো সেই ওয়াদা অনুযায়ী আমরা ইতিপূর্বে লেটার লোগো ডিজাইন, নাম্বারস লোগো ডিজাইন, কোম্পানির লোগো ডিজাইন, নেচার লোগো ডিজাইনের উপর আপনাদেরকে কন্টেন্ট উপহার দিয়েছি। এবং আজকের পর্বে মূলত আমরা সার্কেল লোগো ডিজাইন নিয়ে আলোচনা করব। এটি আরেকটি ক্যাটাগরির উপর পড়ে। সো সার্কেল লোগো ডিজাইনটি খুবই জনপ্রিয়। আপনারা যদি দেখে থাকেন BMW লোগো ডিজাইনটি, যদি দেখে থাকেন BMW যে লোগোটি রয়েছে সেটি কিন্তু সার্কেল, পেপসি লোগোটি কিন্তু সার্কেল, ঠিক আছে। আপনারা অনেক লোগো ডিজাইন দেখে থাকবেন যেগুলো সার্কেল লোগো ডিজাইন, সেগুলো খুবই জনপ্রিয়। এবং এই স্কিলটি যদি আপনি আয়ত্ত করতে পারেন, এই স্কিলটি যদি আপনি আপনার ভিতরে আনতে পারেন, তাহলে আপনি এই স্কিলটি দ্বারা অনেক কিছু করতে পারবেন, আমি আশা করি, ইনশাআল্লাহ। সো আমরা সার্কেল লোগো ডিজাইন নিয়ে কাজ করব আজকে সার্কেল লোগো ডিজাইন নিয়ে আমরা আলোচনা করব। সো সেই জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম এবং এখানে আমি সার্কেল লোগো ডিজাইন লিখে সার্চ করলাম। আমি সার্কেল লোগো লিখে সার্চ করলাম। এরপর আমি ইমেজে চলে আসলাম। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে সার্কেল লোগো ডিজাইন আমার সামনে চলে এসেছে। হিউজ পরিমাণে সার্কেল লোগো ডিজাইন চলে এসেছে। এই যে আপনাদেরকে আমি দেখাই BMW লোগো ডিজাইন, এটা যদি দেখায় তাহলে দেখতে পাচ্ছেন BMW লোগো ডিজাইনটি সার্কেল লোগো ডিজাইন। সো এরপরে আপনারা আরও অনেক সার্কেল, যেমন হোয়াটসঅ্যাপ, এটিও একটি সার্কেল লোগো ডিজাইন। সো অনেক ইজি, সার্কেল লোগো ডিজাইন করাটা এতটা কঠিন নয়। যেমন LG, ঠিক আছে, LG লোগো ডিজাইনটি সার্কেল। সো সার্কেল লোগো ডিজাইন আমরা হিউজ পরিমাণ দেখে থাকি। অনেক সার্কেল লোগো ডিজাইন রয়েছে যেগুলো খুবই জনপ্রিয় বর্তমান সময়ে। সো সার্কেল লোগো ডিজাইন নিয়ে যদি আপনি কাজ করেন বা ক্যারিয়ার গঠন করেন, আপনি অনেক হিউজ পরিমাণে একটি অপরচুনিটি আপনার জন্য রয়েছে। সো আমি বলবো সার্কেল লোগো ডিজাইন নিয়ে আপনারা ভালোভাবে স্টাডি করেন, সার্কেল লোগো ডিজাইনের উপর আপনারা কাজ শুরু করেন, তাহলে আপনারা অনেক বেনিফিট পাবেন ইনশাআল্লাহ। সো আজকে আমরা সার্কেল লোগো ডিজাইন করব। সো আমরা আজকে মূলত এই হোয়াটসঅ্যাপের লোগো ডিজাইনটি তৈরি করব। এখন কেন আমি হোয়াটসঅ্যাপের লোগো ডিজাইনটিকে বেছে নিলাম? সার্কেল লোগো ডিজাইনের উপর তো আরও অনেক লোগো রয়েছে, সেগুলো আমি কপি করতে পারি, সেগুলো আমি তৈরি করতে পারি। সো কেন আমি হোয়াটসঅ্যাপকে বেছে নিলাম? আমি হোয়াটসঅ্যাপকে বেছে নিলাম এই কারণে, হোয়াটসঅ্যাপ চালায় অনেকে, হোয়াটসঅ্যাপ ইউজ করে অনেকে, বাট হোয়াটসঅ্যাপের লোগো ডিজাইনটা তৈরি করতে সহজে অনেকে পারে না। হোয়াটসঅ্যাপের যে আইকনটি রয়েছে সেটি অনেকে তৈরি করতে পারে না। সো আজকে আমি এই হোয়াটসঅ্যাপ লোগো ডিজাইনটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এবং আমি আগেও বলেছি, ইতিপূর্বে এখনও বলছি এবং সামনেও বলবো, যে লোগো ডিজাইন যদি আপনি ক্যারিয়ার বিল্ড করতে চান বা ডিজাইন সেক্টরে যদি আপনি ক্যারিয়ার বিল্ড করতে চান, সো তাহলে আপনাকে বেশি বেশি ডিজাইন দেখতে হবে, বেশি বেশি ডিজাইন কপি করতে হবে, বড় বড় ডিজাইনারদের ডিজাইন কপি করতে হবে। এবং যখন কপি করতে করতে আপনার যখন বড় বড় ডিজাইনারদের যে মাইন্ডসেটটি রয়েছে সেটি যখন আপনার হয়ে যাবে, যখন আপনার স্কিলটি গ্রো হয়ে যাবে, যখন আপনার ভিতরে একটি স্কিল চলে আসবে, না আমি ক্রিয়েটিভ লোগো ডিজাইন তৈরি করতে পারবো, তখন আপনি আস্তে আস্তে ক্রিয়েটিভ লোগো ডিজাইন তৈরি করার দিকে বা ইউনিক লোগো ডিজাইন তৈরি করার দিকে আপনি যেতে পারেন। বাট ফার্স্ট স্টেপ হবে অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনার অন্য বড় বড় ডিজাইনের যে ডিজাইনগুলো কপি করা। সো আজকে আমি হোয়াটসঅ্যাপ লোগো ডিজাইনটি তৈরি করব, কপি করব। সো ভিডিওটি যারা আমার চ্যানেলে ফার্স্ট এসেছেন তারা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মত আমাকে জানাতে পারেন। সো আমি এই হোয়াটসঅ্যাপ লোগো ডিজাইনটি তৈরি করার জন্য বা কপি করার জন্য আমি এই ইমেজের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজের মধ্যে ক্লিক করলাম। এরপর আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে আসলাম। এরপরে এখান থেকে ক্রিয়েট এ নিউতে ক্লিক করে আমি একটি বাই ডিফল্ট একটি, যেহেতু লোগো ডিজাইন করার ক্ষেত্রে কোনো সাইজের প্রয়োজন পড়ে না বা কোনো সাইজের নির্দিষ্ট কোনো সাইজ নেই, সেক্ষেত্রে আমি
বাই ডিফল্ট একটি 1600 বাই 1600 পিক্সেলের একটি আমি আর্টবোর্ড ক্রিয়েট করলাম। এরপর আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি হোয়াটসঅ্যাপের লোগো ডিজাইনটি আমি নিয়ে আসলাম। হোয়াটসঅ্যাপের লোগোটি আমি নিয়ে আসলাম এবং হোয়াটসঅ্যাপের লোগোটি এখন আমি মূলত কপি করব। এটিকে কপি করা একেবারে ইজি। এটিকে কপি করতে হলে আপনাকে বেশি কিছু নয়, এটিকে কপি করতে হলে একটি সার্কেল ক্রিয়েট করতে হবে। সেটির জন্য আমি ইলিপস টুল ব্যবহার করব। আমি যদি এই ইলিপস টুলটি ব্যবহার করার জন্য আমি শিট এবং অলটা ধরে আমি এই ইলিপস টুলটি ড্র করছি একেবারে সেম। আমি এই ইলিপস টুলটি আমি একটু ছোট করে নিব। সো এরপরে আমি সমান ওয়েতে এটিকে বসিয়ে নিলাম। এরপরে এটি কালারটিকে আমি এখান থেকে এটিকে সাইডে রেখে আমি আইড্রপার টুলের সাহায্যে আমি এই কালারটি নিয়ে নিলাম। এই কালারটি নিয়ে নেওয়ার পর এখন আমি এখানে যে হোয়াটসঅ্যাপের যেই উপরে যে ফোন আইকনটি বা যে মেসেজ আইকনটি দেখছেন, এটি আপনারা গুগল ক্রোম ব্রাউজারে গেলে আপনারা যদি লিখে সার্চ করেন ফোন আইকন, আপনারা লিখে যদি সার্চ করেন ফোন আইকন, তাহলে আপনারা এখান থেকে ফোন আইকন পিএনজি পেয়ে যাবেন। পিএনজি লিখে সার্চ করবেন, তাহলে পিএনজি পেয়ে যাবেন। আমি এখানে ছবিতে দিলাম। এরপরে আমি এখানে একটু দেখছি, যদি না পান তাহলে একটা কাজ করতে পারেন, হোয়াটসঅ্যাপ লিখতে পারেন, হোয়াটসঅ্যাপ ফোন আইকন পিএনজি। এটি লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমার কাছে এখানে একটি ইমেজ চলে এসেছে এবং এটি আমি দেখব এটিকে পিএনজি কিনা। সো আমি এটিকে কপি করলাম, কপি করার পর আমি এখানে পেস্ট করলাম। এটি কপি, এটি পিএনজি নয়। এটিকে সিলেক্ট করলাম। তো আপনারা একটু মাউস একটু খুঁজতে হবে, আপনাদেরকে একটু শ্রম দিতে হবে। সো যখন এখন আমি একটি পেয়েছি, বাট এটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। এটির জন্য আমি একটা কাজ করব, আমি এই ইমেজটিকে আমি সেভ ইমেজ করে আমি আমার ডেস্কটপে সেভ করে নিব। এরপর সেভ করার পরে আমি চলে যাব গুগল ক্রোম ব্রাউজার থেকে রিমুভ ভিজি। এটি কেন করব? রিমুভ ভিজিতে আমি চলে গেলাম এবং এই জিনিসটা আমি করব আমার এই যে হোয়াটসঅ্যাপের যেই ফোন আইকনটি রয়েছে, এটি মূলত একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। এটি পিএনজি নয়, এটি জেপিজি। সো আমি এটি পিএনজিতে রূপান্তর করার জন্য আমি এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। সেই জন্য আমি রিমুভ ভিজি আমি ইউজ করি। সো অনেক তাড়াতাড়ি এটির সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। সো সেজন্য আমি এখানে আপলোড ইমেজে ক্লিক করলাম। আপলোড ইমেজে ক্লিক করে আমি এখানে ডেস্কটপে চলে গেলাম। ডেস্কটপ থেকে আমি আমার সেই কাঙ্ক্ষিত ইমেজটিকে সিলেক্ট করে আমি এখন দেখতে পাচ্ছেন অল্প সময়ে এটি হয়ে গিয়েছে। এরপরে আমি দেখতে পাচ্ছেন এটি পিএনজিতে রূপান্তর হয়ে গেছে। এরপর আমি এই ইমেজটিকে ডাউনলোড অপশনে চলে যাব এবং এই ইমেজটিকে ড্র্যাগ করে আমি আমার সফটওয়্যারে নিয়ে আসলাম। এরপর এখন দেখতে পাচ্ছেন এই ইমেজটি মূলত ব্ল্যাক কালারের। সো আমি এই ইমেজটিকে এখান থেকে ইমেজ ট্রেস এটিতে ক্লিক করব। ক্লিক করার পর এটিকে এমবার্ট করব এবং এটিকে আনগ্রুপ করে ফেলব। আনগ্রুপ করে আমি এটি যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটিকে আমি রিমুভ করে দিব। এখানে একটা হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড রয়েছে, এটিকে রিমুভ করে দিব এবং আমি এখন এটি আর এখন এটিকে আমি চেঞ্জ করতে পারবো, কারণ এটি এখন বর্তমানে আমার, এখন আমি এটির প্রতিটা বিষয় এখন আমি চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। বাট যখন আমি ইমেজ ট্রেস করা পড়বে, এটি একটি ইমেজ হিসেবে ছিল, এটিকে আমি এডিট করতে পারতাম না। বাট এখন আমি ইমেজ ট্রেস করার পরে এটিকে আমি এখন এডিট করতে পারবো। সো এটির কালারটি যেহেতু ব্ল্যাক রয়েছে, আমি এটি কালারটিকে
হোয়াইট কালার করে দিব। সো আমি এটাকে হোয়াইট কালার করে দিলাম এবং এটাকে আমি এখানে নিয়ে একেবারে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি একদম মাঝ বরাবর রাখলাম। সরি, আমি এটাকে ফুল সিলেক্ট করে আমি এটাকে মাঝ বরাবর রাখলাম। এখন বর্তমানে এটি মাঝ বরাবর রয়েছে, একেবারে প্যান্ডেলে রয়েছে। সো এখন দেখতে পাচ্ছেন দুটি হোয়াটসঅ্যাপ আইকন। সো একেবারে সেম আমরা এই সার্কেল লোগো ডিজাইনটা আমরা তৈরি করতে পেরেছি, যেটি সবচেয়ে জনপ্রিয় হোয়াটসঅ্যাপ, যেটিকে পৃথিবীর অনেক মানুষই, ওয়ার্ল্ডের অনেক মানুষই এখন বর্তমানে চিনে, ইউজ করে। সো আমরা আজকে এই হোয়াটসঅ্যাপ লোগো ডিজাইনটি আমরা তৈরি করেছি, হোয়াটসঅ্যাপের এই লোগো ডিজাইনটি আমরা তৈরি করছি। আজকে আমরা সার্কেল লোগো ডিজাইন শিখেছি। সো আজকের ভিডিওটি পর্যন্ত। আমরা আগামী ভিডিওতে অন্য কোনো ক্যাটাগরির উপর, অন্য কোনো লোগো ডিজাইনে, অন্য কোনো লোগোর ক্যাটাগরির উপর আমরা কাজ করবো ইনশাল্লাহ। আপনাদেরকে শেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ, আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। এবং আমার এই লোগো ডিজাইনটি যদি আপনার ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটি লাইক করে দিন, কমেন্টে একটি মন খুশি করার মতো একটি কমেন্ট করে দিতে পারেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।